সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, আজকে আমরা আয়ারল্যান্ডের ডাবলিন শহর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দর্শক, বরাবরের মতো সাথে রয়েছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে প্রবাসীদের হাসি কান্না, সুখ দুঃখ এবং সাফল্য, শিক্ষা নিয়ে কথা বলি প্রবাসীদের সমস্যা এবং সমাধান নিয়ে। দর্শক, আমাদের সাথে থাকেন একজন অতিথি। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়, আজও আছেন আমাদের সাথে একজন অতিথি। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক জনাব আব্দুল বাসিত দোলাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আমাদের দর্শকরাও ভালো আছেন। দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন পর্বে। আমরা প্রথমেই জানতে চাইবো যে এই যে আপনি আয়ারল্যান্ডে বসবাস করছেন, এই আয়ারল্যান্ডে বসবাস করার পেছনে আপনি ইতালির যে একটা সুন্দর জীবনযাপন, পাসপোর্ট অর্জন করে এখানে আসলেন, আবার সেটা প্রাথমিকভাবে আপনি শুরু করলেন, এই যে স্ট্রাগলটা এই আয়ারল্যান্ডে, সেটুকুর গল্প আমরা শুনবো প্রথমেই। এখানে আসলে আমি যখন আসছি, আমার মূল প্ল্যানটাই ছিল আমার ছেলে এখানে আগামী বছর ইউনিভার্সিটিতে পড়বে অ্যাডমিশনের জন্য। কারণ এখানের এই ইউনিভার্সিটির পড়ালেখা অনেকই ভালো, এবং এখানে যেটা হচ্ছে টেকনোলজির যে জায়গাটা, কম্পিউটার সায়েন্স এবং বিশেষ করে ফার্মাসিস্ট বা এই লেভেলের চিকিৎসার যে সুযোগগুলা এখানে অনেকই ভালো, বিশেষ করে হেলথ কেয়ারে কাজ করতে পারে। মোটামুটি এরকম চিন্তা ভাবনা করেই আমার এখানে। স্ট্রাগলটা কি ছিল আপনার প্রথমে যে আসলেন? আসার পর এখানে তো সহজে আপনার একটা দুর্গম এলাকায় চলে আসলেন, একাকিত্ব, সেটা কিভাবে কাটিয়ে উঠেছিলেন? আসলে প্রথমত দেখা হচ্ছে এখানে ওয়েদারের ব্যাপারটা আছে। ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানের ওয়েদারটা একটু ইউকের মতো। হ্যাঁ, ওয়েদারটা হয়তো অনেকেরই ম্যাচ হয় না যারা বিশেষ করে ইটালি বা এরকম দেশে থেকে আসছে। আর স্ট্রাগল বলতে এখানে হাউজের অনেক সমস্যা আছে। মূল প্রবলেমটাই হচ্ছে বাসা পাওয়া যাচ্ছে না। এখানে যারা আসবে তারা আগে তাদের রেকমেন্ডেশনটা দেখে বাসা ঠিক করে, তারপর আমি মনে করি আসাটা ভালো। আরেকটা বিষয় আমরা জানবো যে এই যে এই দেশে এলেন, এই দেশে এসে কি কি কাজের কর্মক্ষমতা, দক্ষতার প্রয়োজন বলে আপনি কি মনে করেন? যে কি কি দক্ষতা থাকলে এখানে তারা অনায়াসে জীবনযাপনটা ভালো করে করতে পারবে? প্রথমত হচ্ছে কি, এখানে মেইনলি রেস্টুরেন্ট সেক্টরটা অনেক ভালো। এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে এবং এখানে ভালো একটা বিজনেস হচ্ছে রেস্টুরেন্ট সেক্টরটাতে। তো ক্যাটারিং সেক্টরে আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা আছে তারা করতে পারবে, যারা বিভিন্ন দেশে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে কাজ করে। তারপর আরেকটা হচ্ছে যেমন হেলথ কেয়ারে কাজ করতে পারবে, বিভিন্ন হসপিটালে কাজ করতে পারবে, এটা একটা ভালো সুযোগ আছে। তারপর এখানে মোটামুটি মিল ফ্যাক্টরিও আছে এবং টেকনোলজি লাইনে ইন্টারনেট সেক্টরের কাজ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এরকম অনেকগুলাই অপশন আছে। এবং ড্রাইভিং লাইসেন্স যারা আছে হয়তো কিছুদিন পরে এখানে যদি থাকে তখন আবার উবার রাইড করতে পারবে, উবার ড্রাইভ করতে পারবে, গাড়ি চালাতে পারবে। আমরা যদি আরেকটা প্রসঙ্গ, আমাদের আড্ডাটা জমে উঠেছে, আরেকটা প্রসঙ্গ যদি আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন যে আপনার সন্তানের যে ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে ইউনিভার্সিটির অপরচুনিটির জন্য আপনারা এসছেন। তো শিক্ষার বিষয়গুলো যদি একটু বলতেন, যে আমাদের নতুন প্রজন্ম এখানে এডুকেশন নিয়ে কি কি করতে পারে, বা ওদের ভবিষ্যতে তাদের প্ল্যানিং গুলো এখানে সাকসেস হওয়া যায় কিনা? জি, অবশ্যই। এখানে মেইনলি যে বিষয়টা হচ্ছে, যারা ইউরোপিয়ান নাগরিক আছে তাদের বাচ্চাদের জন্য ভালো সুযোগ সুবিধা আছে। দেখা গেছে অনায়াসে আসতে পারবে লো কস্টে, এবং এখানে আসার পর তার স্টাডি কন্টিনিউ করতে পারবে। এবং লেখাপড়ার জন্য বিশেষ করে শিশু শ্রেণী থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত মোটামুটি আমি মনে করি অনেক সাশ্রয়ী অন্যান্য দেশের থেকে। এটা একটা ভালো সুযোগ। এবং এটা ইন্টারন্যাশনালি এই এডুকেশন, ইন্টারন্যাশনাল এডুকেশন যেটা আমি বলবো, যেমন ইটালিতে আমার ছেলে স্টাডি করতেছে, কিন্তু মূলত লোকাল ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে। এখন দেখা গেছে যেহেতু ইংরেজি চর্চা হচ্ছে না আমাদের ইটালিতে ওই রকম করে, এখানে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তখন সে পৃথিবীর যে কোনো জায়গাতে উন্মুক্ত ভাবে কাজ করতে পারবে, কথা বলতে পারবে, এবং সে চুজ করতে পারবে সে কোথায় কাজ করবে। আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশি কমিউনিটির এখানে কি অবস্থা, তারা কেমন আছেন এবং কি কি জবে তারা বেশি ইনভলভ আছেন, ব্যবসা বাণিজ্য তারা করছেন কিনা? হ্যাঁ, এখানে বাংলাদেশি কমিউনিটিরা বিভিন্ন সেক্টরে জব করতেছেন, এবং এখানে আপনি হয়তো শুনলে খুশি হবেন, যারা অনেক বছর আগে আসছেন এরকম ডাক্তার, ইঞ্জিনিয়াররাও এখানে আছেন। এবং রেস্টুরেন্ট সেক্টরে বাংলাদেশিরা অনেক ভালো বিভিন্ন শহরে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন, এবং গ্রোসারি শপগুলা অনেক জমজমাট এখানের। এবং বিশেষ করে মেইনলি আমি গ্রোসারি ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসাটাই বাঙালিরা
এখন পর্যন্ত যেটা দেখলাম অনেক জি। ভালো করছে। আমরা জানি যে বিভিন্ন ইউরোপিয়ান দেশের যে নাগরিকত্ব পেয়েছেন যারা, তারাই কিন্তু এখানে সেটেল হওয়ার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই ইউরোপিয়ান দেশের যারা নাগরিকত্ব পেয়েছে তারা আসতে চাইলে কি কি করণীয় তাদের রয়েছে? না, এখানে মেইনলি আসার যদি কারো ইচ্ছা থাকে তাহলে প্রথমত তাকে ডিসিশন নিবে তার জন্য কি এখানে আসা ঠিক হবে বা সে আসবে, তার উপরে সে প্রসেসটা কি depend রয়েছে হবে। তাদের? প্রসেসটা হচ্ছে এখানে যেহেতু ইউরোপের ভিতরেই, তো এখানে উইদাউট ভিসা, কোনো ভিসা ছাড়াই আসতে পারবে। যাদের পাসপোর্ট রয়েছে, যাদের ইউরোপিয়ান। পাসপোর্ট রয়েছে তারা বাহ। ইউরোপিয়ান পাসপোর্টধারীরা হুম। অনায়াসে আসতে পারবে। এবং আসার পর এখানে ফিসকাল কোডের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটাকে পিপিএস বলে। তো পিপিএস হয়ে গেলে তারপর সে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা। এবং মেইনলি এখানে থাকার জন্য আবাসনের অনেক অসুবিধা আছে, আচ্ছা। যেখানে হাউস রেন্ট অনেক হাই, এবং সংকট রয়েছে। বাংলাদেশি কমিউনিটিতে এখনো ওইরকম করে গ্রো আপ হয় নাই। এবং দেখা গেছে একজন যদি আসে, বিকল্প হিসেবে সে বিভিন্ন হোস্টেলে থাকতে পারবে, হয়তো তারপর আস্তে আস্তে খোঁজ নিয়ে বাসা তারা নিতে পারবে। তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রবাসী দর্শকদের জন্য আপনার কি বলবার আছে, ছোট করে যদি বলতেন। হ্যাঁ, আমি বলি, যারা ইউরোপের বিভিন্ন দেশে সেটেল হয়ে গেছেন, ওই জায়গাতে যদি আপনি মনে করেন ওই দেশটাই আপনার জন্য পারফেক্ট, হ্যাঁ, তখন আপনি মুভ করার প্রয়োজন মনে করি না আমি। যদি মনে করেন না, আপনি বাচ্চাদের, এবং বিভিন্ন কারণে আমরা মূলত বাচ্চাদের এডুকেশনের জন্যই, ইংরেজি ভাষার জন্যই আমরা ইংলিশ মিডিয়ামে এই জায়গাটা যদি চিন্তা করেন, তাহলে আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম 1 ইয়ার আপনি স্ট্রাগল করতে হবে, নতুন পরিবেশ, নতুন সবকিছু, হ্যাঁ, তারপর সবকিছু ওভারকাম করলে আমি মনে করি ভালো একটা জীবন, উন্নত জীবন আপনি পাবেন বলে আমি মনে করি। জীবন এবং একটা সুন্দর পরিচ্ছন্ন জীবন, নিশ্চয়তার জীবন সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।